পাঠাচ্ছি। গল্প চালিয়ে আর ঘুমিয়ে পড়েছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃষ্টি মাথায় নিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কালকে বিকালবেলা সন্ধেবেলা বৃষ্টি হয়নি, মানে রাতে শোয়ার পর থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এখন আবার সকাল থেকে বৃষ্টি শুরু হলো, আকাশ একদম অন্ধকার। আর এই বৃষ্টিকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে। তোমাদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমি এই বৃষ্টিটা এখন এনজয় করি। সকালে সমস্ত কাজ কমপ্লিট, শুধু টিফিন করা বাকি রয়েছে। তার আগে আর কি এরকম আর কি বৃষ্টি নেমেছে, একদম আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমেছে। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, আচ্ছা বৃষ্টি বলছিল, ঠিক আছে দাঁড়া, আমি যখন হতে শুরু করব না তখন বুঝতে পারবি। এই যে এখন আর কি বৃষ্টি শুরু হয়েছে। কবে যে বৃষ্টি কমবে আর কবে যে আমি আমার কাজগুলো সব কমপ্লিট করবো আমিও জানি না। তবে বেশ ভালো লাগছে বৃষ্টিটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। তোমাদের সবার ওখানে কম বেশি বৃষ্টি হচ্ছে আমি জানি, কারণ বর্ষাকাল, বৃষ্টি তো হচ্ছে, ঠিক আছে। আর এদিকে ঘন্টু আর কিছু করে বসে আছে, এতক্ষণ ওখানে ছিল, আমার কথা শুনে এদিকে চলে এসেছে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আকাশ একদম অন্ধকার, কালো আকাশ দেখো। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে এখন। সারা রাত বৃষ্টি হওয়ার পর আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। ভাইয়ের জন্য এখন টিফিন রেডি করছি। বাবা টিফিনকে অফিসে চলে গেছে। ব্রেড আর বাটার। ভাইয়ের রুটিটা কিন্তু সেঁকিনি, সেঁকলে ওনার মাথা গরম হয়ে যায়, উনি খেতে চান না। রুটি ওনার আর কি টোস্ট করা যাবে না, সেঁকা যাবে না, তাই ওরটা এইভাবেই দিচ্ছে। চিনিও দেওয়া যাবে না, শুধু আর কি মাখন দিয়ে এমনি রুটিতে দিতে হবে। সবার তো টিফিন কমপ্লিট, এখন আমি আর মা করছি। আর আমার আর মার পছন্দের পাউরুটির সাথে গুঁড়ো দুধ, কখনো কখনো হরলিক্স থাকে, কখনো কখনো গুঁড়ো দুধ থাকে। বর্ষার জন্য দোকানে যেতেও পারছে না, মা আনতেও পারছে না। তবে আলুটাও পাওয়া যাচ্ছে না এখানে, যেখানে আলুটা একটু আছে। আলু তো শুনছি খবরে কোথাও পাওয়া যাচ্ছে না। বাপিয়াটা এক বস্তা আলু তুলে রেখেছে, কালকে নিয়ে নেবে। কালকে না আপনারা কাজ মেরে দেবেন, থাকবে না হয়েছে তো আমি বাবা ঘুগনি করবো। মা মটন নিয়ে এসছে, কায়দা করছে। মা মটন নিয়ে এসেছে ঘুগনি করার জন্য। তবে হ্যাঁ, নিরামিষ ঘুগনি করবো, পেঁয়াজ রসুন ছাড়া। ঘুগনি আর মুড়ি, মুড়ি ঘুগনি, মানে রুটি করতে হবে না, মুড়ি ঘুগনি ভালো লাগে। আর ঘুগনি করলে মুড়ি দিয়ে খাওয়া যাবে, বেকার আর কিছু করতে হবে না, ঝামেলা 2 প্যাকেট মুড়ি নিয়ে যেতে হবে। মুড়ি ঘুগনি খেতে ভালো লাগে। মা আজকে নিয়ে এসেছে মটর, তো ঘুগনি খাবার ইচ্ছে হয়েছে আমার মায়ের সবারই, তো মা মটর নিয়ে এসেছে। এখন ভিজিয়ে দিই, জলটা হালকা গরম করে নিয়েছি, যেহেতু সারা রাত ভেজানো নেই, একটু হালকা গরম জল করে নিয়েছে, হালকা গরম জলে ভিজিয়ে দিলাম। যদিও রাতের জন্য হবে, মানে ঘুগনিটা রাতের জন্যই করব, একদম শেষে রান্না করব, আর না হলে সন্ধেবেলা রান্না করব, এখন জানি না। আপাতত তো ভিজিয়ে দিলাম, রান্নাটা কখন করব জানি না। আচ্ছা আচ্ছা, এখন মাকে পেঁয়াজ আলু রসুন সব কেটে দেবো মাছের ঝোলের জন্য। আর পেঁয়াজ দিয়ে ডাল করবে, আর পেঁয়াজ দিয়ে ডাল করবে বলছে, তো পেঁয়াজ কাটবো ডালের জন্য আর মাছের ঝালের জন্য। হ্যাঁ হ্যাঁ, এনে দিচ্ছি।
আচ্ছা, বাইরেটা একদম অন্ধকার হয়ে রয়েছে, আবার বৃষ্টি নামবে। ওয়েদার একই রকম রয়েছে, মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে সব সময়। এখনও কিন্তু 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এই যে আকাশ একদম অন্ধকার, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে রয়েছে। পেয়ারার মধ্যে দেখো দুটো পোকা। আবার বৃষ্টি নামবে এক্ষুনি। ওই যে বৃষ্টি নামবে কি, বৃষ্টি হচ্ছে। এই দেখো কলপাটটা দেখলেই বুঝতে পারবে। এই যে বলছি না, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভাত ফুটে গেছে, আর একটু হলেই আর কি ভাতটা নামিয়ে দিলেই হয়ে যাবে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে আর মাছের ঝোলটা হবে। মাছের ঝোল হবে না, ওই মা বললো মাছের ঝাল হবে। ডালটা ফোড়ন আগে দিয়ে নিই, তারপরে আজকে ডালে পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আজকে রসুন দিইনি, 5 ফোড়ন জিরেও দিইনি। আজকে শুধু শুকনো লঙ্কার পেঁয়াজ দিলাম। পেঁয়াজের ডালটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাছটা কি লাল লাল ঝাল ঝাল হবে মা? মাছ ভাজা হয়ে গেছে। সাথে মা মাছের ডিম রয়েছে না, মাছের ডিমও আছে। মাছের ডিম, মাছের মাথা, মাছ সব একসাথেই আর কি ভেজে মিলিয়ে রাখা রয়েছে। মাছ সবই অল্প অল্প রয়েছে, তাই আর আলাদা করিনি। মাছের মাথা, ডিম, মাছ সব এক জায়গায় রাখা। হয়ে গেছে। আমি তো স্নান করে নিয়েছি, আর মা এদিকে ভাতও বেড়ে নিয়েছে। এবারে খাওয়ার পালা, নিয়ে যাই, তারপরে একেবারে দেখিয়ে দিচ্ছি। আলু কি ডিম দিয়ে মেখেছো মা? এই ডিম দিয়ে আলু মাখা খেতে দারুণ লাগে। ভাই যা, বাবার হাতটা দিয়ে আয়। ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি। আজকে আছে ভাত, সাথে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ মাখা। এইটা যে এত ভালো লাগে আমি কি বলবো। এই আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ মাখলে যা ভালো লাগে না, আমার ভীষণ প্রিয়। তো ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মাখা রয়েছে, পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, আর মাছের ঝাল, লাল লাল করে ঝাল। দেখতেই পাচ্ছ ঝোল একদম কম, মাখা মাখা করে করা হয়েছে, তাই তো মা? মা একটু মাখা মাখা করেই করেছে। এটা খেয়ে নি। কিরে আয় তুই, তখন মাখাতে হবে, তারপর আসবো। ওটা মাখিয়ে দিই। আর রাতের জন্য তো ঘুগনি করব, মটর ভেজানো রয়েছে। ঘুগনিটা এখনো করা হয়নি, সন্ধেবেলায় করব। আয় চলে আয়। আমিও নিয়ে নিই। দুপুরে তো খেয়ে উঠে আর শুয়েছিলাম, কাজবাজ কমপ্লিট করে গল্প চালিয়ে আর ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ ঘুমালাম। এখন কটা বাজে? এখন বাজে 7:30।
এখন উঠিনি, অনেকক্ষণই উঠেছি। মা এখানে কি করছো মা? হ্যাঁ মা কি করছো? মা এখানে দেখছি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। ও বাবা, তুমি আমাকে হেল্প করছো মা? আজকে কি তুমি রান্না করবো ঘুগনিটা? হবে না, তাও মটর সিদ্ধও বসিয়ে দিয়েছি। শুধু করবি তো নাড়বি। আচ্ছা তুমি নেড়ে দেবে। নাড়বো না আমি তো রেস্ট নিই। সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ হয়ে যাবে, একটু করে নিবি। ঘুগনিটা করবো পরে, একটু করবো চা। আচ্ছা তাহলে মটরটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ঘুগনিটা করবো, ঠিক আছে? কি বলো তাহলে তুমি? মাকে জিজ্ঞেস করছি যে চা খেয়ে ঘুগনিটা বসাবো নাকি ঘুগনিটা বসিয়ে দিয়ে তারপরে চা খাবো। আর ভাই দিকে চিপস এনে দিয়েছে, চিপস খাচ্ছি। অনেক দিন পর চিড়ে ভাজা এনেছে, অনেক দিন পর। চিড়ে ভাজা খাওয়াই হয় না। কালকেই মাকে বলছিলাম অনেকদিন চিড়ে ভাজা খাই না। তাহলে কি ঘুগনিটা বসিয়ে দেবো? ঘুগনিটা মটরটা সিদ্ধ হয়ে গেছে, তাহলে বসিয়ে দিই। যেহেতু আজকে নিরামিষ করব, তাই পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিলাম ফোড়নে, আর একটু আদা বাটা দেবো ব্যাস। আর যেমন মশলা দিই তাই। আজকে একদম অন্য রকম স্টাইলে ঘুগনিটা করলাম। এইভাবে সচরাচর আমি ঘুগনি বানাই না। আজকে কিন্তু আলুও দিইনি, মা বলছে আলু দিতে হবে না, শুধু মটর থাকে। তা আলু নেই, পেঁয়াজ রসুনও নেই, আজকে একদম মটরের ঘুগনি, নিরামিষ। এইভাবে সবসময় আর কি করি না, আজকে একটু অন্যরকমভাবে করতে ইচ্ছা হলো, তাই একটু অন্যরকমভাবেই করলাম। নিরামিষ ঘুগনি রেডি। মাকে টেস্ট করালাম, মা বললো খুব ভালো হয়েছে। তাই তো মা? আমি একটু কেমন কেমন ডাউটে ছিলাম, তাই মা টেস্ট করে বললো মায়ের নাকি দারুণ লেগেছে। মুড়ি দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল রাখবো। হ্যাঁ মা, যেহেতু মুড়ি দিয়ে খাবো তো একটু ঝোল রাখতে হবে, নাহলে মুড়ি মাখানো যাবে না। ঘন্টু ফন্টু আর বুডলুর জন্য এখন ভাত মাখছি, ওদের রাতে খাওয়ার সময় হয়ে গেছে। মাছের ডিম দিয়ে ওদের আজকে ডিনার হবে। ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপর একবার ফ্রেশ হয়ে আসবো। এই তো হয়ে গেছে বাবা, ডেকে যাচ্ছে ওই দিক থেকে ফোনটু আমাকে। হয়ে গেছে। আয় ঘন্টু, আয় ঘন্টু ঘুমাচ্ছে এখন। এই যে ঘন্টু ঘুমাচ্ছে, আয় আয় ঘন্টু আয়। এই যে ফোনটু, আয় 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 ঘন্টু আয়। ওদেরকে খেতে দিয়ে নি, ডিনার করতে বসে পড়েছি। আর বলেইছি তো আজকে আমাদের ডিনারে মুড়ি আর সাথে এই যে ঘুগনি রয়েছে। কটা বাজে? 11:30 বাজে। এখন খেতে বসলাম। কেমন হয়েছে মা? মা শুরু করে দিয়েছে। একটু লেবু দিলে। আজকে আমাদের ডিনারে মুড়ি ঘুগনি, অনেক দিন পর মুড়ি ঘুগনি খাচ্ছি। আর সাথে পেঁয়াজ রয়েছে। ভালো লাগবে, ভালো লাগবে। মাকে বললাম ঘুগনি যখন হচ্ছে আর রুটি পরোটা লুচি কিছু করতে হবে না, মুড়ি দিয়ে খাওয়া হবে। বেকার খেটে লাভ নেই, মুড়ি দিয়েই ভালো লাগে। আজকে বিশ্বাস করো, ঘুগনিটা নিয়ে আমি ভীষণ চাপে ছিলাম, কারণ আমাদের বাড়িতে খুব একটা নিরামিষ ঘুগনি হয় না। মেনলি বাবার জন্য, কারণ বাবা নিরামিষ সেই সব খেতে খুব একটা পছন্দ করে না। বাবা সবসময় পেঁয়াজ রসুন একটু ঝাল মশলা এরকম আর কি পছন্দ করে। তো ঘুগনিটা নিয়ে আমি ভীষণই চাপে ছিলাম, যেহেতু আজকে নিরামিষ করেছে একটু অন্যরকমভাবে। আমরা এখন খাচ্ছি, তখন আর কি বাবা ঘরে এসেছে, বাবাকে আগেই দিয়ে এসেছে। আমি মনে মনে ভাবছি বাবা আর কি ঘুগনিটাই রাখতে এসেছে, যে ভালো লাগেনি, হ্যাঁ হয়ে গেছে।
আমি সেটাই মনে মনে ভাবছি, কিন্তু হয়েছে তার উল্টো। উল্টে বাবা আর কি আবার এখান থেকে 2-3 চামচ খেয়ে বলছে আজকে ঘুগনিটা কি হয়েছে, কি দারুণ হয়েছে। মানে এতবার বাবা বলেছে, আবার এখান থেকে নিয়েও খেয়েছে। তো খুবই চাপে ছিলাম আজকে ঘুগনিতে, তবে দারুণ হয়েছে আর কি, রিভিউ পেলাম। মা এবার বলো তো এখানে এসে কেমন হয়েছে। বিশেষ করে আমি মানে বাবার থেকে মানে নিরামিষ ঘুগনির পজিটিভ রিভিউ পাবো আমি আশা করি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, হাতটা তো পাল্টাইছে তো, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। আর জ্বরমুখ তো ভালো লাগবে খেতে, একটুখানি যদি আর একটু লেবু পড়তো, আর লেবু বা একটুখানি তেঁতুলের জল পড়তো আরও দারুণ লাগে। জ্বরমুখ হয়ে আর সব শরীর মন সব একদম তেতো তেতো হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না খেতে। আমি তো দুপুরে ভাত এখনো পর্যন্ত খেতে পারছি না, ভাত খেতে গেলে আমার কান্না করে, খেতেই পাচ্ছি না। কিন্তু যদি পেটে পেটে খিদে আছে, খাওয়ার মতো তো একটু জায়গা আছে, কিন্তু মুখে রাতে ভালো করে খেয়েছো তো? হ্যাঁ, মুখ থেকে ঘুগনি আর একটু না, আমি তো ভাবছিলাম এতটা ঘুগনি করেছে ঘুগনি রয়ে যাবে, কিন্তু ঘুগনি আর নেই। সবাই আর কি বেশি বেশি করে খেয়েছে, খেয়েছে। ভাইও তো 2-3 বার মুড়ি মেখে খেয়েছে। ঠিক আছে, ঘুগনিটা আজকে সবার খুব ভালো লেগেছে দেখে, আমার খুব ভালো লাগছে পার্সোনালি, কারণ আমি একটু ডাউটে ছিলাম, এইভাবে খুব একটা করি না তো। তো দেখলাম সবারই দারুণ লেগেছে। বাবা এসে যখন বলছে আমি আরেকটু খাবো, না আমি তো ভাবছিলাম হয়তো আর কি করছে, তাহলে না আরও নিয়ে 2-3 চামচ খেলো। ভালোই লাগলো, এরকম সবার ভালো লাগলে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা অনেকক্ষণই কন্টিনিউ করলাম, তবে ব্লগ বেশি বড় হবে না। 12টা বাজে এখন, পুরো 12টা বাজে। এবারে শোবো, তবে ঘুমাতে ঘুমাতে অনেক লেট আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে। কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।